মুকম করতি বাচলম পঙ্গুল লঙ্ঘায়তে গিরিং যৎকৃপা তমহম বন্দে শ্রীগুরুদিনতারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা সমিতি। হরে কৃষ্ণ। তো এই অধ্যায়ে রাজা যযাতি সম্বন্ধে আলোচনা করা হচ্ছে এবং এই অধ্যায়ের নাম হচ্ছে রাজা যযাতির মুক্তি লাভ। এখানে সাধারণ মুক্তি যযাতি লাভ করেননি। তো এই শ্লোকে বলা হয়েছে যে তিনি ভগবানের পার্শ্বদত্ত লাভ করেছেন, অর্থাৎ ভগবানের কাছে ফিরে গেছেন। তো এই শ্লোকে বলা হচ্ছে যযাতি মহারাজ কেন পার্শ্বদত্ত লাভ করেছিলেন। যেহেতু তিনি সর্বতভাবে ভগবান বাসুদেবের শরণাগত হয়েছিলেন। একটা একটা করে বলা হচ্ছে। প্রথমে বলা হয়েছে যে তিনি সর্বতভাবে ভগবান বাসুদেবের শরণাগত হয়েছিলেন। তার ফলে কি হয়েছিল? তার ফলে তিনি জড়া প্রকৃতির গুণজাত সমস্ত কলুষ থেকে মুক্ত হয়েছিলেন। অর্থাৎ আমরা যখন সম্পূর্ণরূপে শরণাগত হব তখন আমরা জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারব। তার ফলে কি হবে? তার ফলে তিনি তার মনকে পরব্রহ্ম বাসুদেবে স্থির করতে পেরেছিলেন এবং তার ফলে কি হয়েছিল? তিনি ভগবানের পার্শ্বদত্ত লাভ করেছিলেন। এটা বিভিন্ন স্তর এই শ্লোকে ব্যাখ্যা করছেন সুখদেব গোস্বামী। শুরু হচ্ছে শরণাগতি থেকে। ভক্তি মানে হচ্ছে শরণাগতি। ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন যে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। ভক্তি মানে হচ্ছে শরণাগতি। শরণাগতির 6টি লক্ষণ ভক্তিবিনোদ ঠাকুরও ব্যাখ্যা করছেন, আচার্যরা ব্যাখ্যা করেছেন। তার শুরু হচ্ছে দৈন, তারপরে হচ্ছে আত্মনিবেদন, গোতৃপ্তে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এটা হচ্ছে শরণাগতির 6টি লক্ষণ। তো প্রথমটা হচ্ছে দৈন, অর্থাৎ আমাদের ভক্তি জীবন শুরু হচ্ছে শরণাগতির মাধ্যম দিয়ে এবং তার প্রথম লক্ষণ হচ্ছে দৈনতা। তো অহংকার এবং ভক্তি এটা হতে পারে না। শরণাগতি মানে আমাদের অহংকারকে পরিত্যাগ করতে হবে। সেটা একদিনও হবে না। এতদিন ধরে আমাদের জীবন অহংকারে পূর্ণ, তো হঠাৎ ভক্তি শুরু হয়ে গেল অহংকার মুক্ত, এটা তো হয় না। যেন শরণাগতিটা একটা পন্থা, একটা পদ্ধতি। এটা ধীরে ধীরে আমাদের জীবনে প্রকাশিত হবে। সেই কারণে আমাদের সাধনা ভক্তি দেওয়া হয়েছে। সাধনা ভক্তি থেকে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে প্রেম নাম কয়। তো অহংকার থাকলে আমরা ভগবানের চরণে শরণাগত হওয়ার মানসিকতা তৈরি করতে পারবো না। কুন্তী দেবীও বলছেন শ্রীমদ্ ভাগবতে যে জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রীবি, এই 4টে জিনিস, অর্থাৎ উচ্চকুলে জন্ম, জাগতিক ঐশ্বর্য, উচ্চ শিক্ষা আর সৌন্দর্য। এই 4টে থাকলে কি হবে? আমাদের অহংকার উৎপন্ন হবে, আর অহংকারের ফলে আমাদের ভগবানের চরণে শরণাগতি সম্ভব হবে না। তো 4টে জিনিস আমাদের খুব মনে রাখা দরকার। উচ্চকুলে জন্ম, কলিযুগে যদিও উচ্চকুল বলে কিছু নেই, তাহলেও আমরা ভাবি উচ্চকুলে জন্ম। উচ্চকুলে জন্ম, তারপরে হচ্ছে অনেক টাকা পয়সা, অনেক টাকা যার থাকে, দেখতে সুন্দর এবং উচ্চ শিক্ষা। এই 4টে জিনিস যার জীবনে আছে তাদের পক্ষে ভগবানের চরণে শরণাগত হওয়া একটা কঠিন ব্যাপার। কিন্তু মহাপ্রভু কৃপাতে, সাধু সঙ্গের কৃপাতে আমরা এই অহংকারকে অতিক্রম করে আমরা ভগবানের চরণে শরণাগত হওয়ার সুযোগ লাভ করে থাকি। তার প্রমাণ ইস্কনে কত ভক্ত এখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে শরণাগত হচ্ছে, চেষ্টা করছে। তো মহাপ্রভু এই দৈন্যতার উপর খুব জোর দিয়েছে। কেন জোর দিয়েছে? কারণ
কলিযুগে এটা লাভ করা খুব কঠিন, এবং এই গুণটি না থাকলে শরণাগতির যে অন্য 5টা লক্ষণ সেটা প্রকাশিত হবে না। তো সেই কারণে ভক্তি শুরু হচ্ছে দৈন্যতা দিয়ে, এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি দেখাচ্ছেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর মাধ্যম দিয়ে যে কিভাবে আমাদের দৈন্যতা প্রকাশ করতে হয়। তো আপনারা জানেন মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে তিনি জগন্নাথপুরীতে গেছিলেন। তো মহাপ্রভু সবসময় বৃন্দাবন যাওয়ার চেষ্টা করতেন। তো তৃতীয়বার যখন চেষ্টা করেছেন তখন সফল হয়েছিলেন। তার আগে 2বার চেষ্টা করেছেন। একবার চেষ্টা করেছেন সন্ন্যাস নেওয়ার পরে, অ্যাকচুয়ালি 3বার না 4বার। প্রথম যখন তিনি ঈশ্বরপুরীপাদের কাছ থেকে গয়াতে দীক্ষা নিলেন, দীক্ষা নেওয়ার পরেই মহাপ্রভু উন্মাদের মতো বৃন্দাবনের দিকে ধাবিত হতে লাগলেন। তখন আকাশবাণী হলো, এখন বৃন্দাবন যাওয়ার সময় হয়নি, এখন তুমি নবদ্বীপে ফিরে যাও এবং সেখানে গিয়ে হরিনাম সংকীর্তন, যে কারণে তুমি আবির্ভূত হয়েছ সেটাকে স্থাপন করো। তো মহাপ্রভু বৃন্দাবন না গিয়ে তিনি নবদ্বীপে ফিরে এসে হরিনাম সংকীর্তনকে স্থাপন করলেন। তারপরে আপনারা জানেন যে মহাপ্রভু কৃষ্ণ ভক্তির প্রচার করার জন্য সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন, এবং কাটোয়া থেকে যখন সন্ন্যাস আশ্রম লাভ করে, সন্ন্যাস দীক্ষা লাভ করে তিনি বৃন্দাবনের দিকে ধাবিত হলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে ঘুরিয়ে শান্তিপুরে নিয়ে এলেন। তো দ্বিতীয়বার যেতে পারলেন না। 2বার অন্যের দ্বারা তিনি প্রভাবিত হয়ে যেতে পারলেন না, কিন্তু তৃতীয়বার তিনি যখন জগন্নাথপুরীতে আছেন তখন মহাপ্রভু বলছেন আমি বৃন্দাবনে যাব। তো কোন দিক দিয়ে যাব? বঙ্গদেশ হয়ে যাব। তো পুরী থেকে বৃন্দাবন যেতে গেলে বাংলায় আসতে হয় নাকি? আসতে হয় না। তো অন্য একটা রুট নিয়েছে, যে রুটটার কোনো প্রয়োজন নেই, অন্য রাস্তা দিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি বঙ্গদেশের মাধ্যম দিয়ে তিনি কোথায় যাবেন? বৃন্দাবনে যাবেন। কিন্তু তিনি বৃন্দাবনে যাওয়ার নাম করে তিনি কোথায় আসছেন? রামকেলি ধামে। কেন রামকেলি ধামে আসছেন? রূপ সনাতনকে দেখতে। তো আমরা আসি ভগবানকে দেখতে, কিন্তু ভগবান যায় শুদ্ধ ভক্তকে দেখতে। এইটা হচ্ছে পার্থক্য। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে ভগবানকে দেখার চেষ্টা করে না, দেখতে তো পারবো না আমরা, কারণ এই চক্ষু দিয়ে ভগবানকে দেখা যায় না। ভগবানকে দেখতে গেলে প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনন সন্ত সদৈব হৃদয়সু বিলকয়ন্তী জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তো হৃদয় যখন প্রেম জাগরিত হবে, তো কৃষ্ণ প্রেমের মাধ্যম দিয়ে আমরা ভগবানকে দেখতে পাই। এই চোখ দিয়ে দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ এই চোখ হচ্ছে কামের চোখ, এবং এই কামের চোখ দিয়ে এই জগতের রূপ দর্শন হয়। কিন্তু ভগবান হচ্ছেন প্রেম বিগ্রহ, প্রেমের স্বরূপ। তো কামের চোখ দিয়ে প্রেমের স্বরূপকে দর্শন হয় না। তো সেই কারণে ভগবানকে দর্শন করার চেষ্টা না করে হৃদয়ে যে কাম রয়েছে সেই কামকে প্রেমে পরিবর্তন করাটাই হচ্ছে সাধনার উদ্দেশ্য। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে তুমি ভগবানকে দেখার চেষ্টা করো না, ভগবানের সেবা এমনভাবে করো যে ভগবান তোমাকে দেখতে আসবে। এটা হচ্ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত। আমাদের আচার্যরা ভগবানকে দেখার অত গুরুত্ব দেননি, ভগবানের সেবার গুরুত্ব দিয়েছে। কারণ ভগবানের সেবা করলে প্রেম জাগরিত হবে, আর যখন প্রেম জাগরিত হবে তখন ভগবান প্রকাশিত হবেন। তাই সেবার খুব গুরুত্ব রয়েছে। তাই এখানে মহাপ্রভু রূপ সনাতনের প্রতি আকৃষ্ট হয়েছেন। কেন আকৃষ্ট হয়েছেন? কারণ রূপ সনাতনের হৃদয়ে খুব দৈন্যতা। যেভাবে চিঠি লিখতেন মহাপ্রভুকে, সেই চিঠির মাধ্যম দিয়ে ওনাদের অপূর্ব একটা গুণ, সেই দৈন্যতা গুণ প্রকাশিত হয়েছে, এবং সেই দৈন্যতার দ্বারা আকর্ষিত হয়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরী থেকে রামকেলি ধামে এসেছেন তাদেরকে দর্শন প্রদান করার জন্য। এবং রূপ সনাতন কীভাবে মহাপ্রভুর কাছে যাচ্ছেন?
তিনি গেছেন নিত্যানন্দ প্রভুর কাছে, হরিদাস ঠাকুরের কাছে, সরাসরি যাচ্ছেন না। এটা একটা দৈন্যতার লক্ষণ। ভক্তের মধ্যে দৈন্যতা প্রকাশিত হয় তার কার্যের মাধ্যম দিয়ে। তাই রূপ সনাতন দেখাচ্ছেন যে কিভাবে ভগবানের কাছে যেতে হয়। বৈষ্ণবদের মাধ্যম দিয়ে, গুরুর মাধ্যম দিয়ে ভগবানের কাছে যাওয়া যায়, সরাসরি যাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের পরম্পরা, এটা হচ্ছে আমাদের বৈষ্ণব সিদ্ধান্ত। গোপীভর্তু পদকমলয়ের দাস দাসান, সরাসরি নয়। কিন্তু আমরা ভাবি না না, আমি এবং ভগবান, আর কেউ নেই। আমি হচ্ছি শুদ্ধ ভক্ত আর ভগবান, আর কেউ এখানে দেখা যাচ্ছে না কাউকে। এই যে মনোভাব, এটা হচ্ছে কনিষ্ঠ অধিকারী মনোভাব। কনিষ্ঠ অধিকারী সে ভাবে যে আমি উন্নত ভক্ত আর বাকিরা ভক্ত নয়, এবং তারা ভগবানের সেবা করতে খুব পছন্দ করে। ভক্ত সেবা তো পছন্দ না, ভগবানের সেবা করবে সরাসরি, তার প্রতি একটা আকর্ষণ থাকে। কিন্তু যত ভক্ত ভগবানের কাছে 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 এগিয়ে যাবে, তার এই মনোভাবটা বদলাতে থাকবে। এবং যখন কনিষ্ঠ অধিকারী থেকে আমরা উত্তম অধিকারী স্তরে চলে যাব, তখন কি হবে? তখন সে উত্তম অধিকারী ভক্ত ভাববে যে সবাই ভক্ত হয়ে গেল, আমি ভক্ত হতে পারলাম না। এটা নাটক নয়, বা এটা কৃত্রিমভাবে প্রকাশিত নয়, এটা হৃদয়ে প্রকাশিত হবে। যেমন শ্রীমতী রাধারানী, তিনি ভাবছেন যে আমি ভগবানের কোনো সেবা করতে পারছি না, এটা উনি ভাবছেন, আমি কোনো সেবা করতে পারছি না, এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ ভক্ত। আর যে ভাবছে যে আমি অনেক সেবা করছি, সেটা হচ্ছে কনিষ্ঠ ভক্তের লক্ষণ। উত্তম ভক্ত অনেক সেবা করবে, কিন্তু ভাববে যে আমি কিছু করতে পারছি না। আর কনিষ্ঠ অধিকারী যারা একটু করবে, আমি এটা করেছি, আমি ওটা করেছি, অর্থাৎ অল্প করে বেশি দেখাবে। আর উত্তম অধিকারী ভক্ত অনেক কিছু করবে ভগবানের জন্য, কিন্তু তার মধ্যে একটা অনুশোচনা, সবসময় ভাববে যে আমি কিছু করতে পারছি না। এটা হচ্ছে উন্নত ভক্তের লক্ষণ। এখানে রূপ সনাতন নিত্যানন্দ প্রভুর কাছে গেছেন, হরিদাস ঠাকুর কাছে গেছেন যে আমি মহাপ্রভুর সঙ্গে আমরা দেখা করতে চাই। তো মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তো রূপ সনাতন দণ্ডবোধ প্রণাম করেছে দন্তের তৃণ ধরে, এবং তারা বলছেন যে তারা হচ্ছে জগাই মাদায়ের থেকেও বেশি পাপিষ্ঠ। ভগবানের কাছে গিয়ে তিনি বলছেন, রূপ গোস্বামী বলছেন এবং সনাতন গোস্বামী বলছেন। এইটা হচ্ছে ভগবানের কাছে গিয়ে কি প্রার্থনা, কিভাবে আমাদের কাছে, কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, সেটা শেখাচ্ছেন রূপ এবং সনাতন। ভগবানের সামনে গিয়ে আমাদের ভগবানের গুণকীর্তন করা উচিত, এবং নিজের যে খারাপ গুণ সেটা ভগবানের কাছে জানানো উচিত। এটা হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের আদান প্রদানের একটা পন্থা। তো প্রথমে রূপ সনাতন মহাপ্রভুর খুব গুণকীর্তন করেছেন, তারপরে তারা তাদের যে তাদের খারাপ অবস্থা, তারা এত পাপী, সেই মনোভাবটা প্রকাশ করছেন। তো তাদের এই মনোভাব দেখে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন, এবং তিনি বলছেন রূপ সনাতনকে যে তোমরা এই দৈন্যতাকে পরিত্যাগ করো। কেন এই দৈন্যতাকে পরিত্যাগ করো? কারণ তোমাদের এই দৈন্যতা আমার হৃদয়কে খুব কষ্ট দিচ্ছে, আমি সহ্য করতে পারছি না, আমার হৃদয় ফেটে যাচ্ছে তোমাদের দৈন্যতা দেখে, তাই এই দৈন্যতাকে পরিত্যাগ করো। এটা হচ্ছে রূপ সনাতনের স্থিতি। আর আমাদের কি স্থিতি? মহাপ্রভু আমাদেরকে দেখে ভাবছি তোমাদের অহংকার দেখে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে, এই জন্য অহংকারটা পরিত্যাগ করো। এই জন্য শ্লোকটা বলে না, তিনাদপি শুনিছে না তররপি সহিষ্ণু না, দুঃখে বলছে না। এত অহংকার আমাদের, কিছু থাকলে অহংকার হয় তাও ঠিক আছে, কিছু নাই তাও অহংকার। কলিযুগে বলা হচ্ছে যে রিক্সাওয়ালাদের অহংকার, তারপরে যারা কি বলে স্টেশনে যারা ভিক্ষা করে, তাদের আবার আলাদা আলাদা জায়গা আছে, এই জায়গাটা আমার, ওই জায়গাটা আমার, সব নিজেদের মধ্যে রেজিস্ট্রেশন করে নাই নিজেরাই,
এটা আমার জায়গা, আমার বড় জায়গা, মানে আমি হচ্ছি বড় ভিখারি। তো একটা ভিখারি বলছে যে আমার মেয়ের বিয়ে হয়েছে, বলছে কি দিয়েছো? বলছে পুরো স্টেশনটা আমি দিয়ে দিয়েছি আমার জামাইকে। তো এটা হচ্ছে অবস্থা, কিছু নাই তো অহংকার, এটা হচ্ছে কলিযুগের লক্ষণ। আর রূপ সনাতন তাদের কত গুণ, জাগতিকভাবে তারা হচ্ছে নবাব হোসেন শাহের মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী, অপূর্ব সুন্দর, এই চারটে গুণ সব আছে। কি জন্ম, উচ্চকুলে জন্ম, খুব উচ্চকুলে জন্ম রূপ সনাতনের। তারপরে প্রচুর টাকা, বিশাল ঐশ্বর্যের মালিক রূপ এবং সনাতন। তারপরে হচ্ছে পড়াশোনা, উচ্চ শিক্ষা, তার উচ্চ শিক্ষিত, অনেক ভাষা জানে, বিদগ্ধ পণ্ডিত, শাস্ত্রে পণ্ডিত, জাগতিক জ্ঞানে পণ্ডিত, কত ভাষা জানে, সব কিছুতে পণ্ডিত। আর দেখতেও অপূর্ব। চারটে গুণ একদম পূর্ণ মাত্রায় রয়েছে। চারটে জিনিস পূর্ণ মাত্রায় থাকা সত্ত্বেও নিজেকে কি ভাবছে? আমরা হচ্ছে অত্যন্ত পাপিষ্ট, নীচ। খালি ওখানে বলছে না, সারা জীবন ওনারা দেখিয়েছেন। সেই জন্যই আমরা রূপানুগ বৈষ্ণব। সেই কারণে মহাপ্রভু রূপ গোস্বামীকে প্রধান আচার্য করলেন। কেন আচার্য করলেন? তিনি দেখতে সুন্দর এই জন্য নয়, তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত সেই জন্য নয়, উচ্চকুলে জন্ম সেই জন্য নয়, অনেক টাকা আছে সেই জন্য নয়। মহাপ্রভু রূপ গোস্বামীকে আমাদের পরম্পরার মুখ্য আচার্য করলেন, তার কারণ তিনি হচ্ছেন দৈন্যতার প্রতিমূর্তি, এবং তার ফলে তার হৃদয়ে সমস্ত জ্ঞান প্রকাশিত হয়েছে। আপনারা জানেন রথযাত্রার সময় মহাপ্রভু কীর্তন করছেন, তারপরে একটা গান গাইছেন। কি গান? একটা নায়ক নায়িকার গান, প্রেমের গান। বলছে যে প্রেমিক প্রেমিকা কথা হচ্ছে, বলছে আমি সেই প্রেমিক, তুমি সেই প্রেমিকা, কিন্তু আমাদের সেই আনন্দ হচ্ছে না, পূর্বে আমাদের কত আনন্দ হতো। মানে বিয়ের আগে আনন্দের কথা বলছে, বিয়ের আগে কত আনন্দ হতো, এখন বিয়ের পরে আমরা একই, কিন্তু সেই আনন্দটা হচ্ছে না, কি ব্যাপার? তো সবাই ভাবছে তো মহাপ্রভু তো কোনো মহিলাকে ধারে কাছে আসতে দেয় না, দূর থেকে প্রণাম করতে হয়, সেই মহাপ্রভু আবার নায়ক নায়িকার প্রেমের গান গাইছে, এটা আবার কি ব্যাপার? অবাক হয়ে গেছে সবাই, কি হচ্ছে? কেউ বুঝতে পারছে না কি হচ্ছে, কিন্তু রূপ গোস্বামী বুঝতে পেরেছেন। তো যে গানটা উনি গাইছেন, সেই গানটাই সংস্কৃত শ্লোকে লিখেছে। যেমন সিদ্ধ বকুলে আছেন রূপ গোস্বামী হরিদাস ঠাকুরের সঙ্গে, সেই লিখেছে। আর মহাপ্রভু প্রতিদিন তো হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করতে যেত, তো দেখছে সুন্দর রূপ গোস্বামীর হস্তাক্ষর, খুব সুন্দর, অপূর্ব হস্তাক্ষর। মহাপ্রভু নিজে তার হস্তাক্ষরের গুণকীর্তন করেছেন, খুব সুন্দর হাতের লেখা। তো লিখেছে, আর মহাপ্রভু ওটা পড়েছে। মহাপ্রভু ভাবছে, আরে রূপ আমার মনের কথা জানলো কি করে? কারণ সেই গানটার শ্লোক হিসেবে লিখেছে, সংস্কৃত শ্লোক। সেই শ্লোকটা হচ্ছে যে মহাপ্রভু যখন ওই গানটা গাইছিলেন, তখন সেটা মহাপ্রভু রাধারানীর মনোভাবের কথা তিনি ব্যক্ত করছেন। কারণ মহাপ্রভু তো রাধারানীর ভাব নিয়ে এসেছেন, তো সেই রাধারানীর ভাবকে তিনি প্রকাশ করছেন। আপনারা জানেন যে কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যায়, তখন বলেছে আমি কিছু কাজ টাজ করে ফিরে আসব। তো ফিরছে না, 100 বছর হয়ে গেছে, দ্বারকায় বসে আছে, কৃষ্ণ রাজত্ব করছে, 16,108 মহিষী রয়েছে, আর বৃন্দাবনবাসীরা ভাবছে সব কথা তো ভুলে গেছে মনে হয়। তো আপনারা জানেন সূর্যগ্রহণের সময় সব কুরুক্ষেত্রে এসেছে, ব্রজবাসীরাও এসেছে, দ্বারকাবাসীরাও এসেছে। তখন রাধারানীর সঙ্গে কৃষ্ণের সাক্ষাৎ হয়েছে অনেক দিন পর, কত বছর পর। তো রাধারানী যখন কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছে, তখন কৃষ্ণ তো রাজবেশ, দ্বারকা থেকে এসে রাজা। তো রাধারানী বলছে যে তুমি সেই কৃষ্ণ, আমি সেই রাধা, কিন্তু আমার সেই অনুভূতি আসছে না, তোমাকে আমি বৃন্দাবনে যমুনার তীরে নিয়ে যেতে চাই। তখন তারা রথ টানতে টানতে বৃন্দাবনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন কৃষ্ণ বলেছে আমার আরও কিছু কয়েকটা কাজ বাকি আছে, তারপর আমি বৃন্দাবনে ফিরব। এটা হচ্ছে রাধারানীর ভাব, এটা হচ্ছে রথযাত্রা। গৌড়ীয় বৈষ্ণব ধারায় রথযাত্রার এটা হচ্ছে মনোভাব, রাধারানীর সেই ভাব। তো সেই ভাবের কথা মহাপ্রভু যখন রথযাত্রার সামনে মহাপ্রভু নৃত্য কীর্তন করছে, যেটা প্রকাশ করেছেন, এবং রূপ গোস্বামী সেটা বুঝতে পেরেছেন এবং সেটাকে সেই শ্লোকে লিখেছেন। তো মহাপ্রভু বলছে যে রূপ আমার মনের কথা জানলো কি করে? তখন স্বরূপ দামোদরের কাছে গেছে, স্বরূপ দামোদরকে জিজ্ঞেস করছে, স্বরূপ রূপ আমার মনের কথা জানলো কি করে?
তখন স্বরূপ দামোদর গোস্বামী বলছেন, যার উপর আপনার কৃপা বর্ষিত হয়েছে তার কাছে কি আর কিছু লুকানো যায়? তাই মহাপ্রভুর মন এবং রূপ গোস্বামীর মন এক হয়ে গেছে। এটাই হচ্ছে মহাপ্রভুর কৃপা, যার মাধ্যম দিয়ে সমস্ত শক্তি, মহাপ্রভুর পূর্ণ শক্তি রূপ গোস্বামীর উপর সঞ্চারিত হয়েছে। তার কারণটা হচ্ছে রূপ গোস্বামী হচ্ছেন দৈন্যের স্বরূপ। তখন যখন আমরা দৈন্যতা আমাদের জীবনে আসবে, তখন আমরা আত্মনিবেদন করব, অর্থাৎ আমার বলে আর কিছু থাকবে না। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দকিশোর। আমরা এই জগতে কেন আছি তার একটাই কারণ হচ্ছে আমি এবং আমার। এটা হচ্ছে এই জগতে থাকার কারণ। কৃষ্ণ বলি যে জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়াতারে ঝাপটিয়া ধরে। তা আমরা এই জগতে আছি কেন? মায়া আমাদেরকে ধরে নি, আমরা মায়াকে ধরে আছি। একবার গুরু মহারাজ বলছিলেন যে আমরা যদি গাছকে একটু জড়িয়ে ধরে থাকি, যদি বলে গাছ আমাকে ছাড়ছে না, গাছ আমাকে ছাড়ছে না, ছাড়বে এটা কি করে? তুমি তো ধরে আছো। তাই মায়া আমাদেরকে ছাড়বে কি করে? আমরা তো মায়াকে ধরে আছি। তো কেন সেটা? কৃষ্ণ ভুলি, কৃষ্ণকে ভুলে গেছি। আর কৃষ্ণকে ভুলে গেলে আমাদের ভোগবাঞ্ছা, অর্থাৎ এই জগৎকে ভোগ করার বাসনাটা তীব্র হবে, এবং তার ফলে আমাদের আত্মনিবেদন হবে না, আমি এবং আমার। তাই আত্মনিবেদনের লক্ষণ হচ্ছে যে আমি এবং আমার বলে কিছু নেই, সমস্ত কিছু তোমার, কৃষ্ণের। এটা হচ্ছে শরণাগতির দ্বিতীয় লক্ষণ। প্রথমটা হচ্ছে আমি অহংকার মুক্ত হব, আমি ভোক্তা নই, ভগবান হচ্ছেন ভোক্তা, আমি তার দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা শরণাগতির প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ আমার বলে কিছু নেই, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার স্ত্রী, আমার পিতামাতা, এই আমি এবং আমার, এটা তখন পরিবর্তন হবে। তখন তার ফলে সমস্ত কিছু কৃষ্ণের হয়ে যাবে, এই মানসিকতা তৈরি হবে। সমস্ত কিছু হচ্ছে কৃষ্ণের। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দকিশোর। এটা উপলব্ধি হবে, সব কিছু ভগবানেরই। কৃষ্ণ ভগবদ্গীতাতে বলছেন ভক্তারাম যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম। এই না যে আমার জিনিস ভগবানকে দিলাম, না, ভগবানের জিনিস যেটা আমি আমার বলে মনে করছি সেটাকে আমরা উপলব্ধি করতে পারবো এটা আমার নয়, এটা ভগবানের। অনেকেরা ভুল করে, আমি ভগবানকে কত কিছু দিলাম। ভগবানকে কিছু দেওয়া যায় না, ভগবানকে কিছু দেওয়া যায় না। ভগবান সমস্ত কিছুর মালিক, তাকে দেবেন কি করে? এই জন্য ভগবান আমাদের কাছে কিছু চায়ও না, কারণ আমরা কিছু দিতে পারবো না তো। কিন্তু ভগবান কি চায়? ভগবান আমাদের ভালোবাসাটা চায়, প্রেম। যেমন একটা ছেলে তার বাবার মানি ব্যাগ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে একটা সুন্দর একটা উপহার কিনে বাবাকে দেয়, বাবার ভালো লাগবে না খারাপ লাগবে? বাবা কি বলবে? আমার টাকা দিয়ে কিনছে, আবার ভালোবাসা দেখাচ্ছে। তো টাকাটা গুরুত্বপূর্ণ নয়, এই ভালোবাসাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু বুঝতে হবে আমাদেরকে যে সমস্ত কিছু হচ্ছে গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো করা। ঠিক একইভাবে সমস্ত কিছু ভগবানের, সেটাকে উপলব্ধি করাটা হচ্ছে আত্মনিবেদনের লক্ষণ। তখন ভগবান সন্তুষ্ট হয়ে যান। তো সেই শরণাগতি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ভগবান আমি তোমার। আর ব্রজবাসীরা আরো উন্নত, ব্রজবাসীরা আমি তোমার না, তুমি আমার, সে আরো উন্নত শরণাগতি। কিন্তু আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে যে আমি এবং আমার সমস্ত কিছু হচ্ছে ভগবানের। তাই আমাদেরকে সমস্ত কিছু নিয়ে ভগবানের চরণে আমাদেরকে আত্মনিবেদন করতে হবে। তার ফলে কি হবে? আমাদের চেতনা, তৃতীয় চেতনা হবে যে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে প্রতিপালন করছেন ভগবান। আমরা এই জগতে ভাবি যে আমাকে বাবা মা প্রতিপালন করছে, দেশ প্রতিপালন করছে, এটা ঠিক। কিন্তু অন্তিমে একজনই আমাদের প্রতিপালক, যে আমাদেরকে পালন করছে। সেটাকে আমরা বুঝতে পারবো যে অন্তিমে আমাদের পালনকর্তা হচ্ছেন ভগবান। সে উপলব্ধিটা আসবে। দৈন আত্মনিবেদন গোত্তৃপ্ত বরণ, এটাকে বলে গোত্তৃপ্ত বরণ। আর যখন আমরা এটা উপলব্ধি করতে পারবো যে ভগবান আমাদেরকে প্রতিপালন করছে, তার পরবর্তী চেতনা আমাদের জাগবে যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন।
আর এই স্টেজটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই স্তরে না আসলে আমরা ভক্তিকে অনুভব করতে পারবো না। তার কারণটা হচ্ছে যে আমরা নিজেদেরকে এখন সুরক্ষিত ভাবতে পারছি না। আমাদের সবসময় একটা দুশ্চিন্তা রয়েছে যে কি হবে আমাদের। ভক্তি জীবনে এসেও যদি এই স্তরে আমরা না আসতে পারি, ভক্তি করলেও আমাদের মধ্যে একটা চিন্তা থাকবে কি হবে। প্রশ্ন আসে না? প্রশ্ন আসে তো আসে না? প্রশ্ন আসে কি হবে। তা আমি সাধারণত হেসে বলি, তো কি হবে তো আমরা জানি, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। জন্ম হয়েছে, তারপরে কি হবে? মৃত্যু হবে। বলছে প্রভু ওটা তো জানি, তার আগে কি হবে? জন্ম হবে তো জানি, মৃত্যু হবে সেটাও জানি, কিন্তু তারপরে তার মধ্যে কি হবে? তার মধ্যে জরা আর ব্যাধি হবে। এই জিনিসগুলো আমরা মেনে নিতে পারি না, কারণ আমরা ভাবি যে জীবনটা খুব সুখময় হবে, কোনো সমস্যা থাকবে না, খুব নিশ্চিন্তে ভজন করব, নিশ্চিন্তে ভজন। একবার একটা ভক্ত একটা সিনিয়র প্রভুপাদ শিষ্যের কাছে গিয়ে বলছে, আমার এই এই এত ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে, একটা বাড়ি থাকবে, তাহলে আমি নিশ্চিন্তে ভজন করতে পারবো। তখন প্রভুপাদের সেই শিষ্য বলছে, তোমার এই ভজন কোনোদিন হবে না। ভজন ব্যাংক ব্যালেন্স আর বাড়ির উপর নির্ভরশীল নয়। ভজনটা হৃদয়ের একটা পরিস্থিতি, হৃদয়ের স্থিতি। কে ভজন করতে পারবে? সেই ভজন করতে পারবে যখন তার এই স্তর আসবে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, তার ভজন হবে। কিন্তু আমাদের ধারণা অন্য কিছু আমাকে সুরক্ষা প্রদান করবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, আত্মীয় স্বজন, স্বামী, পিতা মাতা, অনেক ভাবছে আমাকে সুরক্ষা দেবে। তারা দেয়, কিন্তু তাদের সুরক্ষা একদিন না একদিন ফেল হবে। ডাক্তার আমাদের জীবনে বারবার সফলতা লাভ করবে, কিন্তু একবার ফেল হবেই, তাই না? 100% গ্যারেন্টি একটাই, সেটা হচ্ছে মৃত্যুটা হচ্ছে 100% গ্যারেন্টি। কিন্তু ডাক্তার বারবার আমাদেরকে সাহায্য করতে পারবে, কিন্তু একবার ফেল হবে, আর যেবার ফেল হবে সেটাকে বলা হয় মৃত্যু। কেউ আমাদেরকে সুরক্ষা দিতে পারবে না, এটাকে উপলব্ধি করতে হবে। তাহলে আমরা চিন্তা থেকে মুক্তি লাভ করব। কারণ এরপরে আমি আলোচনা করব, কারণ যযাতি মহারাজ তিনি পূর্ণরূপে শরণাগত ছিলেন, তার জন্য তার হৃদয়টা পূর্ণরূপে কলুষ মুক্ত হয়েছিল, এবং তার ফলে তার মনটা সবসময় ভগবানে নিবিষ্ট ছিল। কিন্তু এখন আমাদের মন ভগবানে নিবিষ্ট হতে একটু বাধা, কারণ আমাদের মধ্যে একটা চিন্তা আছে। জাগতিক চিন্তা থাকলে ভগবানের চিন্তা আসবে না। তো সেই জাগতিক চিন্তাটা কখন দূর হবে? যখন আমরা উপলব্ধি করতে পারবো যে ভগবান আমাকে রক্ষা করবে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ। তো এই রক্ষা মানে এটা কি? কারণ কেউ বলতে পারে, বউ তাহলে আমি মরবো না নাকি? তাহলে ভগবানের চরণে যে পূর্ণ শরণাগত হয়ে গেল, তার মানে ডাক্তার তো ফেল করে, তাহলে ভগবান তাহলে ফেল করবে না, তাহলে আমার মৃত্যু হবে না। তো মৃত্যু তো শরীরের হয়, তো ভগবান যে সুরক্ষার কথা বলছে, সেই সুরক্ষাটা হচ্ছে আত্মার সুরক্ষা। আত্মার সুরক্ষা মানে আত্মা আর এই জড়জগতে আর আসবে না, এই সুরক্ষা ভগবান দেয়। তো পরীক্ষিত মহারাজ জাগতিক সুরক্ষাও দেয়। যেমন পরীক্ষিত মহারাজের জীবন, পরীক্ষিত মহারাজ যখন জন্মগ্রহণ করছে, উত্তরার গর্ভে আছে, তখন ভগবান গিয়ে রক্ষা করলো গর্ভে, তাই তার নাম হলো পরীক্ষিত। কিন্তু সেই পরীক্ষিত মহারাজ একটা ব্রাহ্মণের একটা বাচ্চা ছেলে শৃঙ্গী, তার অভিশাপে অভিশপ্ত হয়ে গেল, সেখানে তো ভগবান রক্ষা করলো না। রক্ষা করেছে না করেনি? কি মনে হয়? এটা আপনাদের জানা উচিত, যে আমাদের ভাবা উচিত নয় যে ভগবানের সুরক্ষা মানে হচ্ছে জাগতিক সুরক্ষা। ভগবানের সুরক্ষা মানে ভগবান আমাদের জীবনে আমাকে সেইভাবেই পরিচালিত করবে যাতে আমরা তার কাছে ফিরে যেতে পারি।
এই জন্য বলছে রাখবি মারবি যো ইচ্ছা তোহারা। এটা হচ্ছে শরণাগতি। আমাদের ভাবা উচিত, না ভগবান আমি শরণাগত হয়ে গেছি, এখন সব কিছু যেন ঠিকঠাক চলে। এটা শরণাগতি নয়। শরণাগতি মানে মারবি রাখবি যো ইচ্ছা তোহারা। তুমি আমাকে মারতে পারো, রাখতে পারো, সে তোমার ইচ্ছা। এটা হচ্ছে শরণাগতি। আশ্লিষ্যবা পাদরতাং বিনষ্টুমাং অদর্শনাং মর্মাহতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু সয়েব না পরাহ। আমি শুনছিলাম 2-3 দিন আগে একজন ভালো বৈষ্ণব আমাকে বলছিল যে আমাদের কর্মফল থাকে, সেই কর্মফল নিয়ে আমরা জন্মগ্রহণ করি। কপাল, তাই না? হাতের রেখা, কপাল। তো রূপ গোস্বামী বলছেন যে কীর্তনের সময় হাততালি দিলে হাতের রেখা বদলে যায়, কিন্তু কপালের রেখা কি করে বদলাবে? কপাল চাপড়াতে হবে নাকি? কপালের রেখা তখনই বদলাবে যখন আমরা রাধারানীর কাছে, মহাপ্রভুর কাছে আমরা শরণাগত হয়ে যাব যে হে রাধারানী, হে মহাপ্রভু, আজ থেকে আমি তোমার, তুমি আমাকে যেভাবে খুশি ব্যবহার করতে পারো, আমার কিছু নিজস্ব কোনো বক্তব্য নেই। যখন পূর্ণরূপে কেউ শরণাগত হয়ে যাবে তার কপালের সব রেখা শেষ। এটা কঠিন না সোজা? খুব কঠিন করা এটা। তো এই যে ভগবান রাখবি মারবি যো ইচ্ছা তোহারা, এই যে শরণাগতির এই স্টেজটা যদি আসতে পারা যায়, তাহলে যে চিন্তা আর চিতা, এই জিনিসটা আমাদের বারবার বোঝা উচিত। এই জগৎটা জ্বলছে, সবসময় জ্বলন্তময়। সংসার দাবা নলনীর লৌকা। তো আমরা বুঝতে পারছি না যে জ্বলছে। মরার সময় বোঝা যাচ্ছে যে চিতা জ্বলছে। চিতা জ্বালায়। চিতা কাকে জ্বালায়? মৃত শরীরকে জ্বালায়, দেখা যায় সেটা। কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে জীবন্ত অবস্থায় জ্বালাতে থাকে সব সময়, সেটা ভেতরে থাকে, দেখা যায় না। সেটা কি? চিন্তা। সেই জ্বালাময়ী চিন্তা আমাদের কৃষ্ণ ভক্তির পথে সব থেকে বাধা। এবং কেন সেই চিন্তাটা আসে? কারণ আমাদের সেই বিশ্বাস, সেই শ্রদ্ধা আমাদের তৈরি হয়নি যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, যে মহাপ্রভু আমাদেরকে রক্ষা করবেন, কৃষ্ণ আমাদেরকে রক্ষা করবেন। যে কোনো পরিস্থিতিতেই কৃষ্ণ ফেলুক না কেন। যেমন পিতা, যেমন একটা বাচ্চা ছেলে এখন করে কিনা জানি না, বাবা ছেলেকে উপরে তুলে দেয় সুরে, কিন্তু বাচ্চারা তো চিন্তা থাকে না, কারণ সে জানে অবশ্য রক্ষিবে, কারণ সে আবার তার বাবার কোলেই আছে, পড়বে। তাই ভগবানের ভক্তরা বিপদে পড়বে। অনেক সময় নিজের কর্মফলে আমরা বিপদে পড়ব, বা যারা উন্নত ভক্ত তারা ভগবানের ইচ্ছাই বিপদে পড়বে। কিন্তু ভগবান দেখাবে সেই সমস্ত ভক্তের মাধ্যম দিয়ে যে বিপদে পড়লে ভক্ত কি করে। সাধারণভাবে এই জগতে মানুষ বিপদে পড়লে বিভ্রান্ত হয়ে পড়ে, ভগবান থেকে দূরে চলে যায়। কিন্তু ভগবানের যারা শুদ্ধ ভক্ত, যত বিপদ আসবে তত তারা ভগবানের কাছে শরণাগত হবে এবং কোনো অভিযোগ থাকবে না। যারা কনিষ্ঠ ভক্ত ছোট কারণে ভগবানকে অভিযোগ জানাবে, হে ভগবান আমি তোমার ভক্ত, আমার জীবনে এরকম হচ্ছে, কেন হচ্ছে এটা? অনেকেই ভক্তরা প্রশ্ন করে যে প্রভু যারা ভক্তি করছে না তারা তো ভালো আছে, আর আমরা হরিনাম করছি, আমাদের জীবনে কেন মাঝে এই বিপদ হচ্ছে? অভিযোগ। শুদ্ধ ভক্তের জীবনে কোনো অভিযোগ বলে কোনো বস্তু থাকে না, কারণ তাদের বিশ্বাস দৃঢ়, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। পরীক্ষিত মহারাজ যখন 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, অভিশাপ, অত মহান রাজা, উন্নত বৈষ্ণব, একটা বাচ্চা ছেলে কি যে অভিশাপ দিয়ে দিয়েছে। কোনো অভিযোগ করছে নাকি ভগবানকে? ভগবান আমি কি সাধারণ? আপনি আমাকে মনে আছে যে মাতৃগর্ভে রক্ষা করেছিলেন, এই বাচ্চা আমাকে অভিযোগ করলো? কোনো অভিযোগ নেই। যখন ভগবান তাকে রক্ষা করছে তখনও কোনো নির্বিকার, যখন 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে তখনও নির্বিকার। ভক্ত সমস্ত অবস্থাতে নির্বিকার, কারণ তিনি বুঝতে পারছেন যে ভগবানের হাত তার মধ্যে, তার জীবনে রয়েছে, ভগবান তাকে সুরক্ষিত রাখছে। তাই পরীক্ষিত মহারাজকে অভিশাপ লাভ করতে হয়েছিল যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। তাই পরীক্ষিত মহারাজ কি তক্ষক দংশনে মৃত্যু হয়েছে? যারা শ্রীমদ্ ভাগবতম গভীরভাবে পড়বেন এটা জানবেন, শুদ্ধ ভক্তের কখনো সর্পদংশনে মৃত্যু হয় না। যখন দ্বাদশ স্কন্ধ শেষ, তখন পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীকে বলছেন, হে গুরুদেব, এখন তো শ্রীমদ্ ভাগবত শোনা সমাপ্ত হয়ে গেল, আপনি কি এখন আমাকে নির্দেশ দেন
আমি এখন ভগবত ধামে চলে যেতে চাইছি। শুকদেব গোস্বামীর আশীর্বাদে এবং তার আশীর্বাদে পুষ্ট হয়ে পরীক্ষিত মহারাজ দেহত্যাগ করলেন এবং আত্মা ভগবত ধামে চলে গেল। তো তক্ষক কাকে এসে দংশন করলো? মৃতদেহকে। অর্থাৎ বেশি ঝামেলা হলো না, সঙ্গে সঙ্গে দেহটা পুড়ে গেল। কোনো কারো মানে কি বলে অটোমেটিক দেহটা তার শেষ কৃত্য সম্পন্ন করলো কে? তক্ষক। তাই শুদ্ধ ভক্তকে কেউ স্পর্শ করতে পারে না, কারণ শুদ্ধ ভক্ত ভগবানের দ্বারা সুরক্ষিত। আপাতভাবে মনে হতে পারে তার তক্ষক দংশনে মৃত্যু হয়েছে, কিন্তু শুদ্ধ ভক্ত কখনো তক্ষক দংশনে মৃত্যু তার হয় না, কারণ তিনি ভগবানের দ্বারা সুরক্ষিত। তাই যখন আমরা এইভাবে নিজেকে ভগবানের দ্বারা সুরক্ষিত উপলব্ধি করতে পারবো, যেমন প্রহ্লাদ মহারাজ নির্বিকার, কি অবস্থা! কারণ নৃসিংহ চতুর্দশী আসছে, এখন তো শুরু হবে আমাদের আলোচনা, তো এখন থেকে আমাদের ধ্যান শুরু করা উচিত। প্রহ্লাদ মহারাজ জ্বলন্ত উদাহরণ, নির্বিকার। কেন নির্বিকার? কারণ তিনি সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন। তাই পুরো শরীরটা তার আধ্যাত্মিক হয়ে গেছে, তাকে কেউ জাগতিক কোনো কিছু তাকে স্পর্শ করতে পারবে না। তো সেই একই অবস্থা হয়েছিল যযাতি মহারাজের। যযাতি মহারাজ তিনি ভগবানের কথা শ্রবণ কীর্তনের মাধ্যম দিয়ে এবং ভগবানের সেবার মাধ্যম দিয়ে তিনি পূর্ণরূপে ভগবানের শরণাগত হয়েছিলেন এবং তার ফলে তিনি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়েছিলেন। বৈষ্ণবী একমাত্র সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হতে পারে, ব্রাহ্মণও পারে না, কারণ ব্রাহ্মণের মধ্যেও সত্যগুণের কিছু কলুষ তার মধ্যে থাকে, কিন্তু বৈষ্ণব সে সত্যগুণে থাকে না, সে শুদ্ধ সত্য অধিষ্ঠিত হয় এবং তার ফলে তিনি এই জড়জগতের তিনটি গুণ তার থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে বাসুদেব স্তরে অধিষ্ঠিত হন এবং তার ফলে তিনি সবসময় ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। তাই ভগবানের চিন্তা করা এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের লক্ষণ। বাহ্যিক পরিবর্তনের মাধ্যম দিয়ে আমরা কৃষ্ণ ভাবনামৃতের মাত্রাকে নির্ধারণ করতে পারি না। আমরা কতটুকু কৃষ্ণ ভাবনাময় সেটা নির্ধারিত হবে আমরা কতক্ষণ কৃষ্ণ চিন্তায় মগ্ন আছি। রূপ গোস্বামী বলছেন, সর্বদা কৃষ্ণ চিন্তা করো, এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ভুলে যেও না। সেই পরিস্থিতি হয়েছিল যযাতি মহারাজের, তিনি সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন ছিলেন। এটা সম্ভব কি? একজন ভক্ত প্রভুপাদকে এসে বলছে, প্রভুপাদ সবসময় কী করে কৃষ্ণ চিন্তা করব, ঘুমানোর সময় কী করে কৃষ্ণ চিন্তা হবে? বলছে, আরে জাগ্রত অবস্থায় কৃষ্ণ চিন্তা করো, তারপরে দেখা যাবে ঘুমানোর অবস্থায়। আরে জাগ্রত অবস্থাতে ছাড়ো, জপের সময় কৃষ্ণ চিন্তা হচ্ছে না? জপ যেটা হচ্ছে সব থেকে উন্নত মাধ্যম কৃষ্ণ ভাবনামৃত হওয়ার, সেই জপের সময় যত চিন্তা। আর ভক্তদের এটা হচ্ছে সব থেকে কমন প্রশ্ন, প্রভু জপের সময় মনটা অন্যদিকে কেন যায়? তাই না? কেন যায়? কারণ আমাদের মন হচ্ছে বিষয়ের প্রতি আসক্ত। ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্থে সুপজায়তে সঙ্গাৎ সংজায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহ স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাৎ বুদ্ধি নাশ বুদ্ধি নাশাৎ পুনঃস্মৃতি। যদি মন বিষয়ের প্রতি আসক্ত হয় তাহলে মন সেই দিকেই যাবে, যার প্রতি আসক্তি চিন্তা সেই দিকেই যাবে। যদি আমাদের বিষয়ের প্রতি আসক্তি থাকে, চিন্তা সবসময় বিষয়ের দিকে যাবে। এটা হচ্ছে বদ্ধ অবস্থা। তারপরে যখন আমরা সাধনা ভক্তিতে প্রবেশ করি তখন বিষয়ের দিকে ধাবিত হয়, কিন্তু আমরা চেষ্টা করি যে কৃষ্ণ চিন্তা যাতে হয়। তো 5%, তারপরে 10%, তো কৃষ্ণ ভাবনায় আমরা অগ্রগতি করছে। 25%, 50%, 75%, তারপরে 100%। যযাতি মহারাজের স্থিতি সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন। তখন কি হবে? ভগবত ধাম। তো বদ্ধ অবস্থায়, যারা খুব বদ্ধ অবস্থায়, তাদের পক্ষে বিষয় থেকে মন দূরে সরানো খুব কঠিন। চুম্বকের মতো যাচ্ছে, তাই না? চুম্বকের আকর্ষণ, যেমন একটা লোহা চুম্বকের প্রতি আকৃষ্ট হয়, আমাদের ইন্দ্রিয় বস্তুর দিকে সেইভাবে ধাবিত হয়, চেষ্টা করতে হয় না, চুম্বকের মতো আকর্ষণ। তা একবার প্রভুপাদকে জিজ্ঞেস করি, প্রভুপাদ যে কৃষ্ণ প্রেম জিনিসটা কি? আরে আমরা বদ্ধ জীব, কৃষ্ণ প্রেম কি করে বুঝবো?
এই জন্য রূপ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে এই প্রেম সম্বন্ধে একটা চ্যাপ্টার লিখেছে, একটা অধ্যায়, আর সাধনা ভক্তি অনেক অধ্যায়। কারণ প্রেমটাকে আমাদের পক্ষে বোঝা কঠিন, কিন্তু প্রভুপাদ ছিলেন খুব এক্সপার্ট, দক্ষ, তিনি বোঝালেন। বলছে কৃষ্ণ প্রেমটা কীরকম জানো? এই জগতে যেমন একটা ছেলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়, একটা মেয়ে একটা ছেলের প্রতি আকৃষ্ট হয়, সেই ধরনের আকর্ষণ যখন ভগবানের প্রতি হবে সেটাকে বলা হয় কৃষ্ণ প্রেম। বলছে প্রভুপাদ বুঝতে পেরেছে, বোঝা গেছে এটা। তা আমাদের এই জগতের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণটা যখন ভগবানের প্রতি হবে সেটাকে বলা হয় কৃষ্ণ প্রেম। তো বদ্ধ অবস্থায় ভগবানের প্রতি আকর্ষণ খুব কঠিন, ভগবানে মন বসানো। কিন্তু সাধনা করতে 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 যখন বিষয় আসক্তি কমতে থাকবে তখন ভগবানের প্রতি আমাদের মন বসবে। তারপরে যখন আমরা শুদ্ধ হয়ে যাব, হৃদয়টা যখন পূর্ণরূপে শুদ্ধ হয়ে যাবে, তখন আমরা ভগবানের প্রতি সম্পূর্ণরূপে আসক্ত হয়ে পড়ব। তখন মনটা সবসময় ভগবানের দিকে ধাবিত হবে। আর ব্রজবাসীদের কি অবস্থা? গোপীদের, তারা চেষ্টা করলেও ভগবান থেকে মন দূরে ছড়াতে পারে না। এটা যে ব্রজবাসীদের অবস্থা। বদ্ধ অবস্থায় যেমন আমরা চেষ্টা করলেও বিষয় থেকে মন ছড়াতে পারি না, ঠিক একইভাবে ব্রজবাসীদের অবস্থা হচ্ছে, ব্রজগোপীদের, তারা চেষ্টা করলেও, অনেক চেষ্টা করছে কৃষ্ণ থেকে মন ছড়ানোর জন্য, তাদের সেই চেষ্টা সফল হচ্ছে না। তাই আমাদের কোথা থেকে যাত্রা শুরু হচ্ছে? যে চেষ্টা করেও বিষয় থেকে মন ছড়াতে পারছি না, সেই স্তর থেকে আমাদেরকে কোথায় যেতে হবে? চেষ্টা করলেও ভগবান থেকে মনটা সরানো যাচ্ছে না। বোঝা যাচ্ছে কত কঠিন যাত্রা। তো সেই যাত্রা যদি আমরা সফল হতে চাই, তাহলে যজাতি মহারাজের পদাঙ্ক অনুসরণ করে, আমরা সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় গ্রহণ করে যদি আমরা ভগবানের চরণে শরণাগত হওয়ার চেষ্টা করি, তাহলে ধীরে ধীরে একদিন আমরা এই যজাতি মহারাজের স্তরে পৌঁছাতে পারবো। এবং যেভাবে যজাতি মহারাজ ভগবানের পার্শ্বদত্ত লাভ করেছেন, আমরাও ভগবানের কাছে ফিরে গিয়ে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারবো। হরে কৃষ্ণ হরে